হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা WBSMF 2025 অর্থাৎ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল 2025-এ এক্সাম দিয়েছিলে, তোমাদের কিন্তু গতকাল রাতে কিন্তু রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। তোমাদের হয়তো অনেকে রেজাল্ট দেখে নিয়েছো, অনেকে হয়তো রেজাল্ট দেখোনি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব যে তোমার কত কাট অফ র্যাঙ্ক থাকলে তোমরা একটা সরকারি গভর্নমেন্ট কলেজ পাবে, অর্থাৎ জেনারেল, ওবিসি, এসসি, ইডাব্লিউএস, এসটি, ঠিক আছে, পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের কত র্যাঙ্ক থাকতে হবে তাহলে তোমরা একটা সরকারি কলেজ পাবে। তো আমরা একটু আগে দেখে নিই যে আমাদের রেজাল্টটা, ঠিক আছে। তো তোমাদের রেজাল্ট যেটা পাবলিশ হয়েছে সেটা হচ্ছে, দেখো এখানে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল রোল নাম্বার ওয়াইজ কম্বাইন্ড মেরিট লিস্ট অফ SMF WBEE 2025। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাবে তোমাদের রোল নাম্বার দিয়ে এবং কম্বাইন্ড র্যাঙ্ক দেখতে পাবে এবং ক্যাটাগরি র্যাঙ্ক দেখতে পাবে এবং তোমাদের ডেট অফ বার্থ, নাম, রেজিস্ট্রেশন নম্বর, রোল নাম্বার কিন্তু এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো এখানে তোমরা কিন্তু এগুলো দেখে নেবে, ঠিক আছে। আমি তোমাদের এটা নিয়ে আলোচনা করছি না, আলোচনার মূল বিষয় হচ্ছে তোমাদের কাট অফ কত যাবে এবং সিট সংখ্যা কত রয়েছে, ঠিক আছে। সরকারি কলেজের সিট সংখ্যা কত রয়েছে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। তো সিট সংখ্যা দেখার জন্য অবশ্যই আমাদেরকে সিট ম্যাট্রিক্স ওপেন করতে হবে। সিট ম্যাট্রিক্স ওপেন করে নিলাম, ঠিক আছে। তো এখানে তোমাদের সিট ম্যাট্রিক্স রয়েছে, দেখো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো তোমাদের এখানে কলেজের নাম রয়েছে MCS, তোমাদের কলকাতা যেটা রয়েছে, কোর্স নাম রয়েছে, দেখো এখানে DMLT, DRT, DPT, DRT, ঠিক আছে, DPFT, মানে এইভাবে তোমাদের কিন্তু কোর্সগুলোর নাম রয়েছে। তোমরা দেখতে পাবে এখানে সিট কত রয়েছে, ঠিক আছে। অর্থাৎ DMLTতে রয়েছে 40টা সিট, তবে তোমাদের জেনারেল রয়েছে 15টা, ইডাব্লিউএসে রয়েছে 4টা, এসটিতে রয়েছে 10টা, এসটিতে 2টো, ওবিসি এতে 4টা, ওবিসি বিতে 3টা এবং পিএইচে 2টো, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু সিটগুলো দেখতে পাবে, ঠিক আছে। এখানে তোমাদের টোটাল সিট সংখ্যা তোমরা কিন্তু দেখতে পাবে। তো সিট সংখ্যা তো আমাদের দেখা হয়ে যাবে, এখানে তোমরা বুঝতে পেরে যাবে, কিন্তু তোমাদের টোটাল সিট সংখ্যা কত রয়েছে তোমাদেরকে এটা দেখতে হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে দেখলাম যে আমাদের জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি রয়েছে। তো আমরা নিচের দিকে স্টল করব। নিচের দিকে স্টল করলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের টোটাল যে কোর্স রয়েছে সেই কোর্সের সিট সংখ্যা কত রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের টোটাল যে তোমার সিট রয়েছে সেটা হচ্ছে 2279, ঠিক আছে। এটা হচ্ছে তোমার টোটাল সিট। অর্থাৎ তোমরা হয়তো ভাববে যে জেনারেল ক্যাটাগরি, এটা কোনো ক্যাটাগরি না, এটা টোটাল সিট রয়েছে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের 27টা কলেজ রয়েছে, 27টা কলেজের মধ্যে এটা হচ্ছে তোমাদের টোটাল সিট সংখ্যা। অর্থাৎ 27টা কলেজের মধ্যে লাস্ট রয়েছে জলপাইগুড়ি MCH কলেজ, ঠিক আছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেটা জলপাইগুড়িতে রয়েছে, সেটা তোমাদের রয়েছে লাস্ট, ঠিক আছে। তো এখানে তোমাদের যেমন 5টা রয়েছে, 5টা কোর্সের রয়েছে। তো এইভাবে তোমরা কিন্তু দেখতে পাবে। তো তোমাদের টোটাল সিট সংখ্যা কত আমরা যদি এখানে দেখি, জেনারেল ক্যাটাগরিতে 829টা, ঠিক আছে। তো 829টা এবং ইডাব্লিউএস ক্যাটার 264টা, তারপরে এসসি ক্যাটাগরিতে 523টা, এসটিতে রয়েছে 215টা, ইডাব্লিউএসে ওবিসিতে রয়েছে 222টা এবং ওবিসি বিতে রয়েছে দেখো 161টা এবং পিএইচ ক্যাটাগরিতে রয়েছে 65টা সিট। তো এভাবে তোমরা কিন্তু সিট সংখ্যাটা দেখে নিবে। এবার হচ্ছে যেটা সবথেকে বড় প্রবলেম, যে আমাদের কাট অফ কত যাবে, ঠিক আছে। তো তোমাদের টোটাল ক্যান্ডিডেট কত পরীক্ষা দিয়েছে সেটা হয়তো জানা নেই, কিন্তু বাট তোমাদের কাট অফস কীরকম যাবে আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে দিই, যে এক্সপেক্টেড একটা কাট অফস তোমাদের যেটা যাবে সেটা যদি তার মধ্যে যদি তোমরা থাকো, ঠিক আছে, জিএমআর র্যাঙ্ক তোমাদের যদি থাকে, কম্বাইন্ড র্যাঙ্ক, সেটা তোমরা কিন্তু একটা সরকারি কলেজ পেয়ে যাবে, ঠিক আছে। তো সরকারি কলেজ পাওয়ার জন্য তোমাকে অবশ্যই জেনারেল ক্যাটাগরিতে বলি, ঠিক আছে, জেনারেল ক্যাটাগরিতে তোমাকে 1500 থেকে, ঠিক আছে, 1500 থেকে 1800-র মধ্যে তোমাদেরকে একটা থাকতে হবে, ঠিক আছে। এটা তোমাদের জেনারেল ক্যাটাগরি। এরপরে তোমাদের এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি, এর মধ্যে যদি তোমরা একটা থাকো তাহলে তোমরা কাউন্সিলিংয়ে বসো। এবার কাউন্সিলিং তবে তোমাদের একটা কখন শুরু হবে, কাউন্সিলিং তোমাদের অবশ্যই হয় পুজোর পরই শুরু হবে, কারণ এটা বলা যাবে না যে অফলাইন হবে কি অনলাইন হবে, ঠিক আছে। তোমরা অবশ্যই জানতে পারবে যখন নোটিশ পাবলিশ হবে, অর্থাৎ আজকাল বা তোমাদের 2-3 দিনের মধ্যে তোমাদের কিন্তু নোটিশ পাবলিশ করে দেওয়া হবে যে তোমাদের কাউন্সিলিং কবে হচ্ছে এবং কোথায় হবে, হয় অনলাইন হবে না হয় অফলাইন হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা পরবর্তী নেক্সট ভিডিওতে পেয়ে যাবে যে তোমাদের কাউন্সিলিং কবে হচ্ছে। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এটা হচ্ছে তোমাদের জেনারেল ক্যাটাগরি র্যাঙ্ক বলে দিলাম। এবার আসি আমরা ইডাব্লিউএস আর আমরা যদি দেখি পিএস ক্যাটাগরি, ঠিক আছে, পিএস, এই দুটো ক্যাটাগরি তোমাদের কিন্তু বেশি কিন্তু ক্যান্ডিডেট নেই, ঠিক আছে। তো
তো এই যে ক্যাটাগরিতে রয়েছে, এই ক্যাটাগরিতে কিন্তু সিটস ইডাব্লিউএস ক্যাটাগরিতে তোমাদের সিট সংখ্যা কিন্তু প্রায় 264টার মতো রয়েছে, এবং পিএইচ ক্যাটাগরি দেখো 65টা সিট রয়েছে। তো 65টা সিটের মধ্যে তোমাদের কিন্তু যারা রয়েছে পিএইচ বা তোমাদের ইডাব্লিউএস রয়েছে, ঠিক আছে, তোমরা কিন্তু তোমাদের যতই র্যাঙ্ক থাক না কেন, ঠিক আছে, 1000, 2000, 5000, 3000, 4000, 5000-এর মধ্যে, 3000, 4000-এর মধ্যে থাকলে তোমরা কিন্তু একটা ভালো সরকারি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, ঠিক আছে। কী বলে বোঝাতে চাইলাম আমি হয়তো বুঝাতে পারলাম না। তোমরা যারা ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছো, ইডাব্লিউএস এবং পিএস মানে হচ্ছে ফিজিক্যালিভাবে হ্যান্ডিক্যাপ, এবং ইডাব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশন যারা রয়েছে, যারা সবথেকে পিছিয়ে পড়া লোক রয়েছে, তো তোমাদের যারা ক্যাটাগরি রয়েছে তোমাদের 3 থেকে 4000-এর মধ্যে তোমরা কিন্তু কলেজ পেয়ে যাবে আশা করি, ঠিক আছে। এবং তারপরে আসি আমরা এসসি ক্যাটাগরিতে, ঠিক আছে। এসসি ক্যাটাগরিতে তোমাদের ম্যাক্সিমাম তোমাদের 1000 থেকে 1200-র মধ্যে যদি থাকো তাহলে তোমরা একটা কলেজ পেয়ে যাবে, ঠিক আছে। এবং এসটি ক্যাটাগরি যদি দেখি, এসটি ক্যাটাগরিও তোমরা কিন্তু তোমাদের যত র্যাঙ্ক থাকুক না কেন তোমরা কিন্তু একটা ভালো কলেজ পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এসটি মানে শিডিউল ট্রাইব ক্যাটাগরি, ঠিক আছে। শিডিউল ট্রাইব ক্যাটাগরি তোমাদের শিডিউল টাইপে ভালো ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। শিডিউল টাইপে তোমরা কিন্তু ভালো ভ্যাকান্সি রয়েছে, তোমরা যত র্যাঙ্ক থাক না কেন 3 থেকে 0 থেকে শুরু করে 3000, 4000-এর মধ্যে তোমরা কিন্তু একটা ভালো সরকারি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, ঠিক আছে, আশা করা যায়। এবং তোমাদের আর রয়েছে ওবিসি এ, ওবিসি বি, ঠিক আছে, ওবিসি এ এবং ওবিসি বি। এবার হচ্ছে তোমাদের সবথেকে বড় যেটা সমস্যা হচ্ছে যে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির মধ্যে যে অনেকে কী করেছে, ওবিসি যখন ক্যাটাগরি আপডেট করতে দিয়েছিলাম তোমাদের ভিডিও করে জানিয়েছিলাম যে ক্যাটাগরি কীভাবে চেঞ্জ করবে, তো অনেকেই কমেন্ট করে বলেছে আমাদের সার্টিফিকেট নেই, তাহলে আমরা আগের সার্টিফিকেট, আমি তোমাদের বলেছিলাম যে আগের সার্টিফিকেট তোমরা আপলোড করে দেবো, অর্থাৎ অনেকেই রিভ্যালিডেশন করতে পারেনি। তারা কিন্তু যদি কাউন্সিলিংয়ের সময় যদি কোনো সার্টিফিকেট দেখাতে না পারে কিন্তু তারা জেনারেলে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ জেনারেলে তারা কিন্তু চলে আসবে, অর্থাৎ যে সিটটা তারা ওবিসিতে পেত সেটা কিন্তু জেনারেলে পাবে, ঠিক আছে। জেনারেলে কাট অফটা কম যাবে, ঠিক আছে, কাট অফটা তোমাদের কিন্তু কম যাবে, অনেকে কিন্তু সিট সংখ্যা তোমাদের এখানে কম রয়েছে, ঠিক আছে। তাই রিভ্যালিডেশন যারা করতে পারেনি এখনও তোমাদের টাইম রয়েছে, তোমরা কিন্তু রিভ্যালিডেশনটা তাড়াহুড়ো করে একটু করে নাও, ঠিক আছে। রিভ্যালিডেশনটা অবশ্যই তোমরা করে নেবে, যারা ক্যাটাগরি চেঞ্জ হয়নি তারা কিন্তু আপডেটটা করে নেবে, ঠিক আছে। আপডেট করে নিলে তোমাদের কিন্তু হয়ে যাবে। তো যারা ওবিসি এ, ওবিসি বি ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেট, ঠিক আছে, ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য তোমাদের প্রায় তোমরা ওবিসি যদি এ থাকো তাহলে তোমাদের 500 থেকে 800-র মধ্যে তোমরা কিন্তু একটা কলেজ পেয়ে যাচ্ছ, এবং ওবিসি বি যারা রয়েছে তারা 300 ধরতে পারি, ঠিক আছে, 300 থেকে 500-র মধ্যে একটা যদি থাকে তাহলে একটা সরকারি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে আশা করা যায়, ঠিক আছে। এটা তোমাদের আমি কম করেই বলেছি, এরপরে তোমাদের হয়তো যখনই কাউন্সিলিং শুরু হবে তখন তোমাদের আরও ডিটেলসে আমি কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। তো পরবর্তী নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো। কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো, ঠিক আছে। অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপেও কিন্তু মেসেজ করতে পারো, ঠিক আছে। অবশ্যই তোমাদের পরবর্তী নেক্সট ভিডিওতে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং পাশে হাইপ বাটন দেখতে পাচ্ছ, হাইপ বাটনে ক্লিক করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।